কেমন হতো যদি 24 ঘন্টার ভিতরে শুধু 1 ঘন্টাই আপনি জেগে থাকতেন, আর 23 ঘন্টাই আপনাকে ঘুমিয়ে কাটাতে হতো? কিভাবে কাটাতেন সেই 1 ঘন্টা? কিভাবে সকল জৈবিক কাজকর্ম সেই 1 ঘন্টার ভিতরে সম্পন্ন করতেন? আর সেই 1 ঘন্টাই যখন আপনার জীবনের কাল হয়ে দাঁড়ায়, আপনাকে একটি খুনের আসামি করে ফেলে, তখন সেই 1 ঘন্টার ভিতরে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করতেন? আসসালামু আলাইকুম সকল বইপ্রেমিক পাঠকবৃন্দ। আপনাদের সাথে আজকে আলোচনা করতে এসেছি নিক পিরকের লেখা 3M সিরিজের 3M বইটি, যেটি অনুবাদ করেছেন বাংলাদেশের অন্যতম অনুবাদক সালমান হক। তো মূল কাহিনীতে আসা যাক। এই বইটির মূল চরিত্র হেনরি বিন্স, যার একটি বিরল রোগ হেনরি বিন্স রয়েছে। অদ্ভুত না? হেনরি বিন্সের আবার হেনরি বিন্স রয়েছে, এটা কেমন? আসলে তাকে দিয়েই হচ্ছে এই রোগটি প্রথম উদ্ভাবন করা হয়, তাই তার নাম অনুসারে এই রোগের নাম দেওয়া হয় হেনরি বিন্স। সব পৃথিবীতে শুধুমাত্র 3জন ব্যক্তির এই রোগটি রয়েছে। এক হচ্ছে আমেরিকায় বসবাসকৃত হেনরি বিন্স, দ্বিতীয়ত আয়ারল্যান্ডের একটি ছেলে এবং আইসল্যান্ডের একটি মেয়ে। তো এই কাহিনীতে হেনরি বিন্স প্রতিদিন হচ্ছে রাত্র ঠিক 3টার সময় জেগে ওঠে এবং ঠিক 4টা বাজার সাথে সাথে সে যে অবস্থাতেই থাকুক না কেন সেই অবস্থাতেই সে ঘুমিয়ে পড়ে। এখন এই 3টা থেকে 4টার ভিতরে তার জীবনের সকল জৈবিক কাজকর্ম তাকে করতে হয়। তার বয়স বর্তমানে 36 বছর। তো এই 36 বছরে সে টোটাল 14,000 ঘন্টা জেগেছিল। বাকি সাধারণ সকল মানুষজন যেখানে 2 লাখের বেশি ঘন্টা জেগে থাকে, সেখানে সে শুধুমাত্র 14,000 ঘন্টা জেগেছিল। একদিন রাতে হলো কি, সে অনলাইনে ঘাটাঘাটি করতেছিল, তখন বাইরে থেকে একটি মেয়ের চিৎকার শুনতে পায়। চিৎকার শুনে সে হচ্ছে জানালার পাশে যায়। জানালার কাছে সে দেখতে পায় যে আমেরিকার প্রেসিডেন্ট 44তম প্রেসিডেন্ট কনর সুলিভান সেখানে দাঁড়ানো। তাদের দুজনের চোখাচোখি হয়। এখান থেকে হচ্ছে মূল কাহিনীর প্লট শুরু হয়। এইখান থেকে এই খুনের মাধ্যমে হচ্ছে মেয়েটাকে খুন করা হয়। সেই খুনের ভিতর থেকে হচ্ছে কাহিনী শেষ পর্যন্ত গড়ায়। তো এই খুনের দায়ে হচ্ছে হেনরি বিন্সকে ধরা হয়। হেনরি বিন্স বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যে সে খুন করেনি। পরে হচ্ছে তার রোগের কথা বলে, যে একজন লোক যে শুধুমাত্র 1 ঘন্টা জেগে থাকে, সে 1 ঘন্টার ভিতরে কোনো মানুষ সে খুন করতে পারে না। আর সে হচ্ছে এখানে 7 বছর এই কলোনিতে আসে, কিন্তু সে কাউকেই চেনে না। পরে হচ্ছে তার বিভিন্ন প্রমাণাদি দিয়ে, রিপোর্ট দিয়ে সে হচ্ছে জামিন পায়। জামিন পেয়ে হচ্ছে সে নিজেকে নির্দোষ প্রমাণ করেছে। এরপরে এটা দিয়ে বিভিন্ন স্লটে স্লটে কাহিনী যায়। কনর সুলিভানকে খুনি মনে করা হয়, আসলে খুনি সে খুনি নয়। যে মেয়েটাকে খুন করে জেসিকা র্যানয়, সে হচ্ছে তার আসল পরিচয় জানা যায়। কনর সুলিভান হচ্ছে যেই দিন বিয়ে করে সেই দিনের আগের দিন হচ্ছে একটা লোকের একই গির্জায় বিয়ে হয়েছিল। তো তাদের দুইজনের স্ত্রীর নাম সেম হওয়ায় শুধু এ আর এস এর ব্যবধানের কারণে হচ্ছে নাম অদল বদল হয়ে যায়। জেসিকা রেনয় হলো সেই দম্পতির কন্যা। তো আপাতত আর কোনো স্পয়লার দিতে চাচ্ছি না। আপনারা যারা থ্রিলার ডিটেকটিভ টাইপের উপন্যাস বা গল্প পছন্দ করেন, তাদের জন্য বইটি খুবই ভালো হবে। আপনারা পড়ে দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ।